হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম একটি নতুন চাকরির সংবাদ নিয়ে। তো এডিএম এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে সবাইকে, এডিস না চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। নতুন চাকরির সংবাদ নিয়ে, চাকরিটি হচ্ছে ডিএম অফিসে নতুন কর্মী নিয়োগ। ঠিক আছে, ডিএম অফিসে নতুন কর্মী নিয়োগ ডিইও পদে ও অ্যাকাউন্টেন্ট পদে 23টি জেলা থেকে আবেদন করতে পারবেন। 23টি জেলা, যে কোনো আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকলে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। ডিএম অফিসে ডাটা এন্ট্রি অপারেটর ও অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ শুরু হয়েছে। ডিএম অফিসে এখনই আবেদন করুন। অফিসিয়াল বিজ্ঞপ্তিটি চলো দেখে নেওয়া যাক, বিস্তারিতভাবে আলোচনা করা যাক। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে? ডিএম অফিসে ডাটা এন্ট্রি অপারেটর ও অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ শুরু। ডিএম অফিসে ডিইও জব, ঠিক আছে, ভ্যাকেন্সি 2024, ডাটা এন্ট্রি और ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর। ডিএম অফিসে ডিইও জব ভ্যাকেন্সি 2024। পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন বড় খুশির খবর। ডিএম অফিসের পক্ষ থেকে নতুন করে ডাটা এন্ট্রি অপারেটর ও অ্যাকাউন্টেন্ট পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। তাহলে এখানে বলা হয়েছে রাজ্যের যে কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকলে যে কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন। আর তাহলে দেরি না করে তাহলে আবেদনটি পড়ে ফেলা যাক। কী বলা হয়েছে? ডিএম অফিসে কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়স সীমা কত থাকবে, বয়স সীমা কী লাগবে, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য নিম্নে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, নিম্নে উল্লেখ করা পদ্ধতিটি দেখে নেওয়া যাক। পদের নাম কি আছে? এখানে নতুন করে ডাটা এন্ট্রি অপারেটর অ্যাকাউন্টেন্ট পদে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে। আবেদন করার পূর্বে প্রতিবেদনটি ভালো করে পড়ে নেওয়া যাক। ঠিক আছে, আবেদন করার পূর্বে প্রতিবেদনে কী বলা হয়েছে? এখানে বয়স সীমা বলা হয়েছে সকল চাকরি প্রার্থীদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। তাহলে সকল চাকরি প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এসসি এসটি ওবিসি চাকরি প্রার্থীদের বয়সের ছাড় থাকবে, অবশ্যই এসসি এসটি ওবিসিদের বয়সের ছাড় থাকবে। বেতন সীমা, এখানে বেতন সীমা কথা বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটরের বেতন সীমা কথা বলা হয়েছে। ডাটা এন্ট্রি পদে চাকরি করতে হলে প্রতি মাসে 11,000 টাকা শুরুতে বেতন দেওয়া হবে। অ্যাকাউন্টেন্ট পদে চাকরি হলে প্রত্যেককে মাসে 15,000 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতাতে কী বলা হয়েছে? ডিএম অফিসে ডাটা এন্ট্রি আবেদনের জন্য যোগ্যতা প্রার্থীকে বিএ পাস কমপ্লিট করে থাকতে হবে। তাহলে এখানে আবেদন করার জন্য বিএ পাস করতে হবে। এর পাশাপাশি কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে যোগ্য প্রার্থীকে, তাহলে কম্পিউটার কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। অ্যাকাউন্টেন্ট পদে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে। তাহলে এখানে আবেদনের যোগ্য, তাহলে অ্যাকাউন্টেন্ট পদের জন্য স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে। ঠিক আছে, সুবর্ণ সুযোগ রয়েছে ডিএম অফিসে চাকরি করার জন্য। নিয়োগ প্রক্রিয়া কিভাবে নিয়োগ প্রক্রিয়াটাই হবে সেখানে দেখে না যাক। চাকরি প্রার্থীদের এখানে 3টি ধাপে ডিএম অফিসে নিয়োগ করা হবে। চাকরি প্রার্থীদের 3টি ধাপে ডিএম অফিসে নিয়োগ করা হবে। সর্বপ্রথম লিখিত পরীক্ষা 50 নম্বরের হবে। লিখিত পরীক্ষায় পাস করার পরে কম্পিউটার টেস্ট 40 নম্বরের হবে। ঠিক আছে, লিখিত পরীক্ষা হলো 50 নম্বর, কম্পিউটার টেস্ট হবে 40 নম্বর। সর্বশেষে 2টি পরীক্ষায় পাস করা হলে প্রার্থীদের 10 নম্বরের ইন্টারভিউ হবে। টোটাল তাহলে 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। যে সমস্ত প্রার্থী ইন্টারভিউ সিলেক্ট হয়ে যাবে তাদের সরাসরি কাজে নিযুক্ত করা হবে। ঠিক আছে, সরাসরি যারা ইন্টারভিউতে সিলেক্ট হয়ে যাবে তাদের সরাসরি কাজে নিয়োগ করা হবে। আবেদনের পদ্ধতি, সকল চাকরি প্রার্থী আবেদনের নথিভুক্ত জানতে হবে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইনের মাধ্যমে সর্বপ্রথম আবেদন পত্রটি ফিল আপ করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্ট যুক্ত করতে হবে। সর্বশেষে মুখবন্ধ খামের ডকুমেন্টগুলি ভরে নির্দিষ্ট সময়ের আগে নির্দিষ্ট ঠিকানা মানে ডিএম অফিসে পৌঁছে দিতে হবে। আবেদনের শেষ তারিখ আগামী 8 জুলাই 2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদনপত্রটি ঠিকানায় পৌঁছে দিতে হবে। ঠিক আছে, অফলাইনে 8 জুলাইয়ের আগে আপনাকে পৌঁছে দিয়ে আসতে হবে। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। এরকম ভিডিও পেতে আরও এরকম নতুন নতুন খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও কমেন্ট করবেন।